হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াইকিউ রিজনিং ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/4/2021 শিফট 1-এ আসা সমস্ত প্রশ্ন সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন হচ্ছে দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে গিয়ে নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন, NY, BL, LW নাকি CN। তো এইগুলো আমরা কোড বসাই আগে। তো N হচ্ছে এখানে 14, Y হচ্ছে এখানে 25, B হচ্ছে 2, L হচ্ছে এখানে 12, L হচ্ছে এখানে 12, W হচ্ছে এখানে আমাদের 23, ঠিক আছে। আর C হচ্ছে 3, আর N হচ্ছে এখানে আমাদের 14। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 11-র গ্যাপ। এখানেও দেখো এটা কিন্তু আমাদের 11-র গ্যাপ, এটা কিন্তু আমাদের 10-এর গ্যাপ রয়েছে, মানে ফার্স্ট থেকে লাস্টে। আর এটাও কিন্তু আমার এখানে 11-র গ্যাপ। তাহলে দেখো সব কটাতে ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 3টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 11-র গ্যাপ, একমাত্র এটার ক্ষেত্রে 10-এর গ্যাপ, মানে BLটা কিন্তু এখানে আমার বাকিদের থেকে ভিন্ন। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বলছে বাকিদের থেকে ভিন্ন। 3, 4, 3, 1, 2, 5, 2, 7, 8, 1। দেখো 3, 4, 3 মানে হচ্ছে 7-এর কিউব, 125 মানে হচ্ছে 5-এর কিউব, 27 মানে হচ্ছে 3-এর কিউব, এটা মানে হচ্ছে 9-এর স্কোয়ার। এটা কিন্তু কোনো কিউব নয়, তাহলে এটাই কিন্তু অড অন্যগুলোর থেকে। ওকে, পরের প্রশ্ন বলছে নিম্নের কোনটি অনুসরণ করে। এখানে স্টেটমেন্ট কি বলছে, এখানে টিচার্স মেক ফ্রেন্ডস উইথ অনলি টল পিপল। লম্বা ব্যক্তিদের সাথে টিচাররা বন্ধুত্ব করে। ট্যান্ডন ইজ ভেরি টল, ট্যান্ডন হলো খুব লম্বা, ঠিক আছে। ট্যান্ডন ইজ ফ্রেন্ডস উইথ এ টিচার, ট্যান্ডন একটা টিচারের সাথে তার বন্ধুত্ব আছে। ট্যান্ডন ইজ নট ফ্রেন্ডস উইথ এ টিচার, ট্যান্ডন একটা টিচারের সাথে বন্ধুত্ব নেই। এখন দেখো টিচাররা কিন্তু বন্ধুত্ব করে, ট্যান্ডনের কি হয় বা ট্যান্ডন কি বন্ধুত্ব করে না করে এটা কিন্তু এখানে বলা নেই। তা ট্যান্ডন একটা টিচারের সাথে বন্ধুত্ব হতে পারে, আবার সে নাও হতে পারে, কারণ ট্যান্ডনের পক্ষ থেকে কিন্তু এখানে কিছু বলা নেই, শুধুমাত্র সে লম্বা এটুকু বলা আছে। সে তার দিক থেকে কিন্তু সে বন্ধু হতে পারে, নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু হয় 1 বা 2 কিন্তু এখানে অনুসরণ করে। টিচাররা বন্ধুত্ব করে, ট্যান্ডন কি করে এটা কিন্তু বলা নেই এখানে, সেক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটোই হতে পারে। তো এই কনফার্মভাবে আমি বলতে পারবো না যে একটাই হবে বা দুইটা হবে না। যখন বলতে পারছি না কনফার্ম, তখন কিন্তু এটা হয় 1 হবে বা 2 হবে। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা বলছে নিম্নের বিকল্পকে নির্দেশ করে। ইয়ার, মান্থ, ওয়েদার। তো ওয়েদারের সাথে কোনো সম্পর্ক নেই। হুইট, ক্রপ, সিরিয়াল। দেখো ক্রপ হচ্ছে টোটাল ফসল, তার মধ্যে সিরিয়াল হচ্ছে খাদ্যশস্য, তার মধ্যে হুইট হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে এখানে অপশান বিটা কিন্তু এখানে আমাদের এই ছবির নিচে হবে। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোন ফিগারটা বাকিদের থেকে ভিন্ন। দেখো প্রথমে ফিগার 1, 2, 3, 4 করে দেওয়া আছে। দেখো ফিগার 2তে দেখো এইখানটায় দেখো দাঁড়িটা কিন্তু কমপ্লিট না। এই দেখো এখানে দাঁড়িয়ে দেখো, প্রত্যেকটা দাঁড়িয়ে দেখো এখানে কমপ্লিট রয়েছে, এখানেও কমপ্লিট, কিন্তু এখানে দেখো ইনকমপ্লিট। তাহলে ফিগার 2টাই কিন্তু এখানে বাকি সবার থেকে আলাদা। ওকে, পরের প্রশ্ন কি বলছে, এখানে একটা ছক্কার ভিন্ন অবস্থা দেখানো হয়েছে, 4-এর বিপরীতে কোনটা থাকবে। দেখো 4 এখানে আছে, 4 এখানে আছে, 4 এখানে আছে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কখনোই কিন্তু 4-এর বিপরীতে থাকতে পারে না। দেখো 4-এর ভিতরে এখানে 1 আছে, 5 আছে, তাহলে কিন্তু 4-এর বিপরীতে থাকতে পারে না কি, 1 থাকতে পারে না, 5ও কিন্তু থাকতে পারে না। 2 আছে, 2ও থাকতে পারে না। এখানে দেখো 3 আছে, 3ও থাকতে পারে না। দেখো অপশান দেখো এবারে 1, 5, 3 থাকতে পারে, তাহলে একবার থাকবে কি, 6 থাকবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, কারণ বিপরীত তো দেখা যায় না এর সাথে। পরের প্রশ্ন, সঠিক বর্ণ বসাতে বলছে এখানে DR = FA, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো কোড বসাও। ডি হচ্ছে এখানে আমাদের 4, আর হচ্ছে এখানে আমাদের 18, এফ হচ্ছে এখানে 6, এ হচ্ছে এখানে আমাদের 1। 18 আর 4-এ দেখো যোগ করলে কত হয় না 22 পাচ্ছি এখান থেকে। 6-এ 7 পাচ্ছি এখানে, তাহলে নিশ্চয়ই এখান থেকে 15 বসবে, তবেই সব কটাকে যোগ করলে কত পাবো আমরা এখানে 22 পাবো। তাহলে 15 মানে হচ্ছে ও নিশ্চয়ই বসবে এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কোডগুলোকে যোগ করে এখানে বসাতে হচ্ছে, কোডের যোগটা এপারে যা হবে এবারও তাই হবে। পরের প্রশ্ন দেখো বলছে প্যাটার্ন অনুযায়ী এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে। দেখো ডলার মানে হচ্ছে দুটো @ দুটো @ মানে আবার 4টে হ্যাশ, ঠিক আছে। তাহলে ডলার @ মানে কী বোঝাচ্ছে, দেখো ডলার মানে আমি এক্ষুনি বললাম দুটো @ তাহলে দুটো @ লিখে ফেলো। আর একটা মানে কি, দেখো দুটো @ মানে কিন্তু 4টে হ্যাশ, তাহলে একটা @ মানে কিন্তু এখানে আমাদের দুটো হ্যাশ, তাই না, দুটো হ্যাশ, ঠিক আছে। তাহলে এখান থেকে কটা এলো না, ডলারের জন্য এলো দুটো @ আর একটা @ ছিল, মানে 3টে @ প্রত্যেকটা @ মানে হচ্ছে দুটো করে হ্যাশ, তার মানে কটা হবে টোটাল এখানে 6টা হবে, 6টা হবে এখান থেকে, 6টা লিখে দেবে এখান থেকে। তো 6টা দেখো অপশান কোনটা আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 4, 3, 7টা, এখানে 4টে, এখানে 5টা, এখানে 6টা আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মোনোল্যাটারালসের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে এইটার কোড কী হবে। MONO, MONOLATERALS,
এটার কোড হচ্ছে এখানে NMOAOLRTESAL, ঠিক আছে, সাবধানে লিখতে হবে, ABRACADABRAS। তো দেখো এখান থেকে তিনটে করে পেয়ার দেখো, MON এটা হয়েছে দেখো এখানে NMO রিভার্সে লেখা হচ্ছে এরকমভাবে, OLA এটা লেখা হচ্ছে AOL, ঠিক আছে, TERটাকে লেখা হচ্ছে এখানে RTE, এই RTE এইভাবে, আর ALSটাকে লেখা হচ্ছে এখানে আমাদের SAL, ঠিক আছে, তিনটে করে। একইভাবে ABRটা কী হবে এখানে RAB হবে, আচ্ছা ACAটা কী হবে এখান থেকে AAC হবে, দেখো RAB AAC RAB, দেখো একমাত্র অপশান এখানে অপশান এতে চলে আসছে, আর দেখা দরকার নেই, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট। পরের প্রশ্ন, XYকে বললো আমি না তোমার ছেলে না তোমার বাবা, আমি তোমার স্ত্রীর ভাই নই কিন্তু আমি তার সাথে সম্পর্কিত, মানে ও যে স্ত্রী আছে, স্ত্রীর যে ভাই আছে তার সাথে কোনো একটা রিলেশান আছে, কিন্তু সে নিজে কিন্তু ভাইটা নয়। আচ্ছা, আমি তোমার স্ত্রীর বাবার নাতি, মানে স্ত্রীর আর তার ভাই যে বাবা আছে তাদের নাতি, তবে নাতি মানে নিশ্চয়ই এদের কারুর ছেলে হবে, এখন তার স্ত্রীর তো নয়, তার ভাইয়ের সাথে সম্পর্কিত মানে তাহলে ভাইয়ের ছেলে হবে এটা, তাই না? তার অ্যান্সার কী হচ্ছে এখানে স্ত্রীর ভাইয়ের ছেলে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে যে এই জিজ্ঞাসা স্থানে কী বসবে, ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে, প্রথমে দেখো 2 × 4 করলে আমরা এখানে 8টা পাচ্ছি, এই যে 8টা এখান থেকে আসছে, আর এখান থেকে 2 + 1 করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, × 4 করলে পাচ্ছি কিন্তু আমরা 12, যেটা এইটা আসছে। একইভাবে দেখো এখানে পাচ্ছি আমরা 5 × 4 করলে পাচ্ছি কিন্তু আমরা 20, আর 5 + 1 মানে 6 পাচ্ছি, 6 × 4 করলে পাচ্ছি কিন্তু আমরা 24, যেটা এইটা আসছে। একইভাবে দেখো তার কী হবে এখান থেকে, দেখো 6 আর নিশ্চয়ই এখানে 6 গুণ করলে কত হবে 36 হবে এখান থেকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 6 + 1 হচ্ছে 7, আর এই 6টা গুণ করলে কত হচ্ছে এখান থেকে 42, দেখো এটাও মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে 6 বসবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে এখানে কি প্রদত্ত সিরিজে বলছে জিজ্ঞাসা স্থানে কি বসবে, ঠিক আছে, দেখো এখানে দেখো দুখানা সিরিজ আছে, একটা হচ্ছে CFILO, এই একটা সিরিজ রয়েছে, সি মানে হচ্ছে এখানে 3, এটাও উপরে আছে, ঠিক আছে, এফ মানে কি এখানে 6, আই মানে হচ্ছে এখানে 9, এল মানে হচ্ছে এখানে আমাদের 12, ও মানে হচ্ছে এখানে আমাদের 15, দেখো 3 করে গ্যাপ আছে না এখানে, 3 করে গ্যাপ, তাই এখানে কী হবে নিশ্চয়ই 18 হবে, মানে তলায় হবে আর, ঠিক আছে। আচ্ছা আরটা কী আছে এখানে আছে, দেখো 29 আছে, 25 আছে, 21 আছে, 17 আছে, 13 আছে, এরপর কী হবে দেখো -4 করে কমছে না, -4 করে কমছে প্রত্যেকটা, তাহলে এখানেও -4 কমলে কত হবে 9 হবে, 9টা কিন্তু এখানে ওপরে বসবে, তার 9/r, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে বলছে সঠিক বিকল্প বসাতে বলেছে, ঠিক আছে, কীভাবে করবো আমরা এখানে, তো দেখো এখান থেকে আমাদের বলছে কি এটা কী করে করবো আমরা, এখান থেকে দেখো দেখো এই পারগুলো দেখো 5 আর 4 যোগ করলে কত হয় না 9 হয়, 5 আর 4 যোগ করলে হয় 9, তার সাথে 2 গুণ করলে কত হচ্ছে এখানে 18 হচ্ছে, 5 আর 1 যোগ করলে কত হয় না 6 হয়, তার সাথে 2 গুণ করলে কত হচ্ছে না 12 হচ্ছে, আমি ধরলাম এখানে আছে এক্স, তাহলে কী হবে এখান থেকে 4 + x, তার সাথে 2 গুণ করলে কত হয় না 32 হয়, 2 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 16, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 16 - 4 = হচ্ছে 12, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 12 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, বলছে এখানে কোন অ্যাজাম্পশনটা বলছে অনুসরণ করে, প্লিজ কিপ দ্য ডোরস অফ দ্য এমার্জেন্সি ওয়ার্ড ক্লোজড হোয়াইল লিভিং দ্য ওয়ার্ড, টু কিপ দ্য রুম জার্ম ফ্রি, এ সাইনবোর্ড নিয়ার দ্য এমার্জেন্সি ওয়ার্ড অফ এ হসপিটাল, একটা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের কাছে একটা বোর্ড রয়েছে, সাইনবোর্ডে কী লেখা রয়েছে না যখনই তুমি ওই ওয়ার্ড থেকে বেরোচ্ছ, তখন এমার্জেন্সি ওয়ার্ডে বেরোচ্ছ তখন দরজাটা কিন্তু সবসময় বন্ধ রাখতে বলছে, তাই না, কারণ ঘরটাকে আমরা জার্ম ফ্রি রাখার জন্য এটা বলছি। এখন অ্যাজাম্পশন কী বলছে না লিভিং দ্য ডোর অফ দ্য এমার্জেন্সি ওয়ার্ড ওপেন উইল কজ জার্মস টু এন্টার, যদি আমি এমার্জেন্সি ওয়ার্ডে দরজা খুলে রাখি সেক্ষেত্রে কিন্তু জার্মস ভেতরে ঢুকবে, ঠিক কথা। পিপিল আর লাইকলি টু পে অ্যাটেনশন টু দিস নোটিস, এবার লোকেদের কিন্তু মনোযোগ দেওয়ার জন্যই যারা দেখে এটা ভালো, তাই জন্য কি নোটিশটা দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে কারণ লোকেদেরকে অ্যাটেনশন আনানোর জন্য, ঠিক আছে। আর কি না একটা কিন্তু জাম্পসটা না এন্টার করতে পারে সেই জন্য, তো দুটোই কিন্তু এখানে ভ্যালিড, তাহলে এখানে কিন্তু 1, 2 উভয় কিন্তু এখানে অনুসরণ করে, যেটা বলছে আর যেটা দিচ্ছে এখানে দুটোর মধ্যে দেখবে কোন মিল আছে কতটা, দুটোর মানে করে যদি মিল পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে দুটোই অনুসরণ করবে, অসুবিধা কিছু নেই। পরের প্রশ্ন বলছে এখানে কোন অ্যাজাম্পশনটা এখানে অনুসরণ করে, স্টেটমেন্ট কি বলছে, দো আই ডোন্ট লাইক ওয়াচিং ইন্ডিয়ান ফিল্মস আই রিয়েলি এনজয়েড পিকে, যদিও আমি ভারতীয় সিনেমা দেখি না
পছন্দ করি না দেখা, তবুও আমি কিন্তু পিকেটাকে বেশ এনজয় করেছিলাম, পিকে মানে পিকে সিনেমাটা। তো অ্যাসাম্পশন কী বলছে, পিকে ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম, তাহলে এখানে কিন্তু আই রিয়েলি এনজয়েড পিকে, আই ডোন্ট লাইক, তার মানে কি নিশ্চয়ই পিকেটা ভারতীয় সিনেমা, দেখি না কিন্তু তাও আমি এনজয় করেছি, নিশ্চয়ই ওটা ইন্ডিয়ান সিনেমার মধ্যে পড়ে, তাহলে পিকে ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম। পিকে ইজ নট অ্যান ইন্ডিয়ান ফিল্ম, দেখো এটা তো হতেই পারে না, তাহলে একমাত্র এটাই হবে এখান থেকে, কের মধ্যে এখানে এক অনুসরণ করে, সে পছন্দ করে না ঠিক, কিন্তু তো অবশ্যই পিকেটা এনজয় করেছিল, কারণ পিকেটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ছিল, তাকে নট তো হবেই না। পরের প্রশ্ন, তো বলছে এখানে বৃত্ত বোঝাচ্ছে টল পিপিল, বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে গার্লস, তীরটা বোঝাচ্ছে এখানে বয়েজ, তাহলে নিম্নের কোন বর্ণটা পিপিল হু আর টল বাট নট গার্লস বোঝাচ্ছে? পিপিল মানে বৃত্তের মধ্যে থাকবে, ঠিক আছে, হু আর টল মানে তোমার বৃত্তের মধ্যে থাকছে এটা, আচ্ছা, হু আর টল আর নট গার্লস, গার্লস মানে কিন্তু এখানে আমাদের বর্গক্ষেত্রের বাইরে থাকবে, তাহলে বৃত্তের মধ্যে থাকছে আর হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাইরে, তাই না? দেখো সি ই আর এ তো হবে না, বাদ দিয়ে দাও, সি আর ডিটাই হবে এখান থেকে, সি আর ডি হবে, আর কী হবে, সি আর ডি, ই তো হবে না এখানে, এখানে ইতে ঢুকে আছে আমাদের, সি এবং ডি হবে এখান থেকে, পিপিল হু আর টল বাট নট গার্লস, গার্লস মানেই কিন্তু এখানে আমাদের তোমার বর্গক্ষেত্রের বাইরে থাকবে, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, তাই বলছে যে কোনটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে, এক্স কিউ ইউ এন আর কে ও এইচ এল ই, এরপরে জিজ্ঞাসা চিহ্ন, কোড বসাও, এক্স হচ্ছে 24, কিউ হচ্ছে এখানে 17, ইউ হচ্ছে এখানে 21, এন হচ্ছে 14, আর হচ্ছে 18, কে হচ্ছে এখানে 11, ও হচ্ছে 15, এইচ হচ্ছে 8, এল 12, ই হচ্ছে 5, 24 থেকে 21, 21 থেকে 18, 15, 12, তাহলে এখান থেকে 3 কমতে কমতে কোথায় যাচ্ছে এখান থেকে, না 9 হচ্ছে, 9 মানে কি হচ্ছে এখান থেকে, দেখো আই হবে নিশ্চয়ই, হ্যাঁ আই হচ্ছে আই। আচ্ছা নেক্সট দেখো 17 থেকে 14, 14 থেকে 11, 11 থেকে 8, 8 থেকে 5, -3 কমতে কমতে, তাহলে এখান থেকে -3 কমলে কত হবে না 2 হবে, 2 মানে কত হচ্ছে এখান থেকে না বি, আই বি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে দেখো যে এই স্থানে কোনটা বসবে, তাই না? দেখো এইটা আসছে 60, কী করে আসছে, এইটা আর এইটা গুণ, মানে 5 × 2 × 6 কত হচ্ছে এখান থেকে 60, তাই এটাও গুণ 4 × 2 × 6, তাই এটাও গুণই হবে, 3 × 4 × হচ্ছে 7, 3 4 12, সাথে কত হচ্ছে 84, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বলছে এখানে কোনটা বসালে সিরিজ সম্পন্ন হবে, দেখো 9-এর পরে দেখো 14, 14-এর পরে দেখো 24, 44, এরপরে কী বলবো, দেখো এখানে 5-এর গ্যাপ, এখানে দেখো 10-এর গ্যাপ, এখানে দেখো 20-র গ্যাপ, তাহলে নিশ্চয়ই এখানে 40-এর গ্যাপ হবে, কারণ এখানে ইন্টু 2 করে করে বাড়ছে, ঠিক আছে, তাহলে 44 আর 40 কত হয় এখান থেকে না 84 হয়, তাহলে 84 দিয়ে 3টে আছে নাও। আচ্ছা আর দেখো এখানে আছে লাস্টের, দেখো ওয়াই আছে, ভি আছে, এস আছে, পি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে জে আছে, ঠিক আছে, কোড বসাও, ওয়াই হচ্ছে 25, ভি হচ্ছে 22, 19, 16, দেখো এখান থেকে -3 করে করে প্রত্যেকটা কমছে, -3 কমছে মানে তাহলে কত হবে এখান থেকে 13 হবে নিশ্চয়ই, 13 মানে হচ্ছে এখান থেকে এম 13, এন 14, তাহলে এম হবে, তাহলে এখানে 84-এর পরে কিন্তু আমাদের এখানে এম বসছে, এখন এম বসছে মানে কিন্তু আমাদের এখানে অপশান চলে আসছে, কোনটা হবে, এটা হবে অপশান ডি হবে, তাহলে 84-র পরে এম একমাত্র এখানেই আছে, আর কোথাও নেই। তাহলে বলছে কোনো কোডের ভাষায় লেটারকে লেখা হচ্ছে এটা, তাহলে কোনটিকে একইভাবে এই হিসেবে লেখা হবে, মানে পয়েন্টটা এখানে দেওয়া আছে, তার মানে লেটার LETER একে লেখা হচ্ছে MCWIW, তাহলে এখানে একটা আমাদের কিছু একটা হবে, যাকে লেখা হবে আমাদের এখান থেকে GKHVHK। তো কোড বসাও এখান থেকে, এল হচ্ছে 12, এ হচ্ছে 1, টি 20, ই হচ্ছে 5, আর 18, তাহলে ডাব্লু হচ্ছে 23, আই 9, ডাব্লু 23 এখান থেকে, সি হচ্ছে 3, এম হচ্ছে এখান থেকে 13, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 বাড়ছে, এখানে কিন্তু 2 বাড়ছে, এখানে 3, এখানে 4, আর এখানে হচ্ছে 5, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের জি হচ্ছে কত এখানে 7, তাহলে নিশ্চয়ই এখান থেকে দেখো 1 বিয়োগ করা মানে নিশ্চয়ই এখানে 6 হবে, 6 মানে হচ্ছে এখানে আমাদের এফ, তাই না, কে হচ্ছে কত এখানে 11, তাহলে 2 কমলে কত হবে এখানে 9 হবে, 9 মানে কত হচ্ছে এখান থেকে আমাদের আই, দেখো এফ আই দিয়ে শুরু, দেখো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, আর করা দরকার নেই। দেখো কে হচ্ছে কত এখান থেকে, কে হচ্ছে আমাদের এখান থেকে জে কে এল মানে 11, তাহলে 11 থেকে নিশ্চয়ই এখান থেকে দেখো কত হবে এখানে 2, 1 2 3 4 5 6 কমছে এখান থেকে, তাহলে নিশ্চয়ই 5 হবে এখান থেকে, ই হবে এখানে, তাই না, তো ঠিকই আছে, এফ আই দিয়ে শুরু, ই দিয়ে শেষ, তো অপশান সি হবে এখানে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে ঠিক করে নিও, এটা ফ্লকের কোড হবে এখান থেকে 141, তবে ওই কোডের ভাষায় ক্রিউকে আমরা কী লিখবো, ফ্লক FLOCK,
এটাকে লেখা হচ্ছে 141। কোড বসাও, এফ হচ্ছে 6, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, সি হচ্ছে 3, কে হচ্ছে এখানে আমাদের 11। তাহলে 12, 15 হচ্ছে 27, 3 হচ্ছে 30, 30, 6 হচ্ছে 36, আর 11তে পাচ্ছি কিন্তু আমরা 47। তাকে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 141। সেক্ষেত্রে আমরা কিউকে আমরা কি লিখতে পারি, সি হচ্ছে 3, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, ডাব্লু হচ্ছে এখানে আমাদের 23। তাহলে 18 5 23, 23 হচ্ছে 46, 46 আর আর 3 পাচ্ছি কত এখান থেকে আমরা 49, তাই তো। 49কে আমরা 3 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা এখানে 3 হাতে 7, 147। 147 মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, বলছে কোনটা বসালে আমাদের এখানে সি সম্পন্ন হবে। এটাকে ভালো করে লিখে নিই আমরা, H5S, J6Q, L10O, N19M, P35K, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখন দেখো এইখানে দেখো 5 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 19, 19 থেকে 35। দেখো এটা হচ্ছে 1-এর গ্যাপ, এখানে হচ্ছে 4-এর মানে গ্যাপ মানে 2-এর স্কোয়ারের গ্যাপ, এটা হচ্ছে 1-এর স্কোয়ার, এটা হচ্ছে 9-এর গ্যাপ মানে 3-এর স্কোয়ার, এটা হচ্ছে আমার 16-র গ্যাপ মানে 4-এর স্কোয়ার। তাহলে এখানে কত হবে এটা নিশ্চয়ই, তাহলে 25 হবে, মানে 5-এর গ্যাপ মানে 5-এর স্কোয়ারের গ্যাপ হবে এখান থেকে। তাহলে 35 আর 25-এ কত হয় না 60 হয়, 60 হচ্ছে মাঝখানে থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 3টে অপশানে এরকম আছে। আচ্ছা, এস হচ্ছে এখানে 19, কিউ হচ্ছে এখানে 17, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, কে হচ্ছে 11। তাহলে দেখো এখান থেকে কিন্তু -2 করে প্রত্যেকটা কমছে, প্রত্যেকটা -2 করে কমছে। তাহলে কে থেকে -2 কমলে কত হবে না 9 হবে। 9 মানে হচ্ছে কিন্তু জে কে, তাহলে এখান থেকে যে আই জে কে আই, আই হচ্ছে তাই না 60i। তাহলে 60i দেখো এখানেও দুটো অপশান আছে এখানে, ঠিক আছে। এবার আমাদের দরকার হচ্ছে প্রথমটা, এইচ হচ্ছে কত এখান থেকে, দেখো এইচ হচ্ছে এইচ থেকে জে, 8 থেকে 10 দেখো 2 বাড়ছে, জে থেকে এল দেখো এখানে 10 থেকে 12 2 বাড়ছে, এল থেকে এন দেখো 2 বাড়ছে এখান থেকে, এন থেকে পি দেখো 2 বাড়ছে, তাহলে এটাও তো 2 বাড়বে এখান থেকে। পি হচ্ছে 16, 2 যোগ করলে হয় 18 মানে আর, তাহলে আর 60i, এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে পোয়েমের সাথে পোয়েট সম্পর্কিত হলে একইভাবে কোন বিকল্প একইভাবে কুকের সাথে সম্পর্কিত হবে। দেখো পোয়েট পোয়েম লেখে মানে পরেরটা কিন্তু আগের সাথে সম্পর্কিত, তাই না। তাহলে একইভাবে, তাহলে এখানে বলছে কোন বিকল্প একইভাবে এর সাথে সম্পর্কিত, মিট, ফুড, এগস নাকি ভেজিটেবল। দেখো কুক মানে হচ্ছে রান্না করা, খাবার রান্না করা, তাহলে কুক কিন্তু ফুড তৈরি করে, মানে এখানে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। ওকে, মিট, এগস, ভেজিটেবল কোনোটাই হবে না এখানে, ফুডটা হবে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এই লাস্ট কোশ্চেন এটা দেখো বলছি জিজ্ঞাসা স্থানে সঠিক বিকল্প বসাতে বলেছে এখানে আমাদের। তো এখানে প্যাটার্নটা কী হবে দেখো, প্রথমে এদের মধ্যে গুণ, তাহলে 15 ইন্টু হচ্ছে 3 হলো। এবার হচ্ছে ভাগ, কাকে দিয়ে করব না এদের মধ্যে গুণফল দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 45 ভাগ হচ্ছে 9, কত পাচ্ছি আমরা এখান থেকে 5, এই 5 পেয়ে গেলাম এখান থেকে আমরা। এখন এখানে দেখো আবার রয়েছে কত, 9 ইন্টু 8 হচ্ছে 72, ভাগ 2 ইন্টু 3 মানে 6, মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 12, এই পেয়ে গেলাম আমরা এখান থেকে। 9 ইন্টু 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 54, ভাগ 1 ইন্টু 3 মানে 3 পাচ্ছি এখান থেকে আমরা, কত পাচ্ছি এখান থেকে আমরা 18। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরের পার্টের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।